আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো শার্ট কাটিং। 26.5 ইঞ্চি শার্টের ঝুল, 18 ইঞ্চি পুট, 9 ইঞ্চি হাতার লম্বা, হাতার মুখ 14.5 ইঞ্চি, 35 ইঞ্চি বডি, 33 ইঞ্চি কোমর, 36 ইঞ্চি হিপ, 15.5 ইঞ্চি কলার। হাফ শার্ট না শুরু। তো আপনারা এইভাবে 2 গজ 14 করে 1 গজ 14 করে কাপড় নেবেন। কাপড় নিয়ে 2 ভাগে সমান করে ফেলাবেন। ফেলার পর সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নেবেন। 1.5 ইঞ্চি পরিমাণ দাগ দেওয়ার পর এই কাপড়টা বিছাতে এখান থেকে 1 ইঞ্চি আপ ডাউন করে নেবেন। 1 ইঞ্চি আপ ডাউন করে এভাবে বসাবেন। বসার পর স্কেল একটা ধরে সমান করে সোজা একটা দাগ দিয়ে নেবেন। সোজা একটা দাগ দিয়ে নেবেন। এভাবে দাগ দেওয়ানোর পর এই দাগ থেকে 26.5 ইঞ্চি ঝুল, 26.5 ইঞ্চি ঝুলে একটা দাগ দিয়ে নেবেন সোজা। দাগ দেওয়ার পর এভাবেই দাগ দেবেন। ফুট হচ্ছে 18 ইঞ্চি। তো 18 ইঞ্চির জন্য 18 ইঞ্চির জন্য 9 ইঞ্চি 9.5 ইঞ্চি দাগ নেবেন, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। তো ভিউয়ার্স, 18 ইঞ্চি পুট হলে 9 ইঞ্চি দাগ দিয়ে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি দাগ দিয়ে 9.5 করে নেবেন। নেওয়ার পর এখানে বডি আছে 35, আপনারা 35 বডি হলে 8.5 ইঞ্চি দাগ দিবেন। হাতার মোহরি 8.5 ইঞ্চি দাগ দিবেন। আর ঘাড়ের আপ ডাউনের জন্য 2 ইঞ্চি দাগ দিবেন। 2 ইঞ্চি সোজায় আর একটা দাগ দিয়ে নেবেন। মোহরার কাটিংয়ের একটা দাগ দিয়ে নেবেন। কোমরের জন্য মাঝামাঝি এই 2 দাগের মাঝামাঝি একটা দাগ দিয়ে নেবেন। নেওয়ার পর গলার জন্য এখানে দিবেন 2.5 ইঞ্চির দাগ। তো ভিউয়ার্স, আমরা এই দাগটা এখানে একটা ছোট্ট দাগ দিবেন, এখানে একটা ছোট্ট দাগ দিবেন। দেওয়ার পরে এটা ক্রস করে এই কোণা আর এই কোণা মিল করে একটা দাগ দিয়ে নেবেন। নেওয়ার পর এখানে বডি আছে 35 ইঞ্চি, 35-এর 4 ভাগের 1 ভাগ, 9 ইঞ্চি 2 পয়েন্ট কম একটা দাগ দিয়ে নেবেন। তারপর 33 ইঞ্চি হলে 8 ইঞ্চি, 8 ইঞ্চি 2 পয়েন্টের একটা দাগ দিবেন। তারপর 36 হলে 4 নং 36, 9 ইঞ্চিতে একটা দাগ দেবেন। তো ভিউয়ার্স, এখন এটা লুজ শার্ট কাটবেন। এখানে লুজ শার্টের জন্য 2.5 ইঞ্চি ফাঁকে একটা দাগ দেবেন। এখানে 2.5 ইঞ্চি ফাঁকের জন্য একটা দাগ দেবেন। এখানে 2.5 ইঞ্চি ফাঁকে একটা দাগ দেবেন। সোজা ব্যাকা স্কেল নিয়ে এইভাবে মিলিয়ে দিবেন দাগটা। এইভাবে মিলিয়ে দেবেন। দেওয়ার পর এই যে 18-র দাগ আর বডির দাগ, এখানে হাফ ইঞ্চি আপ ডাউনে একটা বাঁকা করে দাগ দেবেন। তো ভিউয়ার্স, মোহরার জন্য এখান থেকে রাউন্ড দিয়ে গোল করে দাগ দিয়ে নেবেন। নেওয়ার পর এখানে কেচি দিয়ে কাটবেন এভাবে। তো ভিউয়ার্স, এভাবে কেটে নেবেন, দাগে কেটে নেবেন। না বুঝলে এভাবে চক দিয়ে আঁকায় নেবেন, আঁকে এভাবে কেটে নেবেন, এভাবে কেটে নেবেন, এভাবে কেটে নেবেন। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। তাহলে আপনারা আমাদের ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে বোঝার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। ঠিক আছে? তো আপনাদেরকে বোঝার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব, আপনাদের বুঝতে যেন সমস্যা না হয়।
এটা হাফ শার্ট, নিচে গোল, নিচটা গোল হবে, এরকম গোল হবে। এরকম গোল হবে। এটার জন্য চাইনিজ করা যাবে না, গোল শার্ট এভাবেই 1.5 ইঞ্চি রেখে দেবেন। ভিউয়ার্স, আপনারা বাকি যে কাপড়টা থাকবে বাকি যে কাপড়টা থাকবে পেছন পার্টের জন্য এইভাবে বিছাবেন। সামন পার্ট যেভাবে বিছা হয়েছিল পেছন পার্ট এইভাবে বিছিয়ে এটা এর উপরে এইভাবে নেবেন। নেওয়ার পর তো ভিউয়ার্স, এই দেখেন আমাদের এই সাইডটা বন্ধ, এই সাইডটা খোলা। এখন সামন পার্ট থেকে পেছন পার্টটা 1/2 ইঞ্চি শর্ট রাখবেন সোজাভাবে। এভাবে আমি যেভাবে বিছিয়েছি এভাবে বিছিয়ে রাখবেন। তারপর ভিউয়ার্স, আপনারা এখান থেকে এই দাগ থেকে এখানে 5.5 ইঞ্চি একটা দাগ দিবেন। দেওয়ার পর এখানে সোজাভাবে একটা দাগ দিয়ে নেবেন। তারপর এখানে 1 থেকে 1.25 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিবেন। দেওয়ার পর সামন পাটে যেমন এখানে গলার জন্য 2.5 ইঞ্চি দাগ দিছি, এইভাবে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিবেন। দেওয়ার পরে এখান থেকে সামন পাটে যে 18 ইঞ্চির দাগ দিছি ওইভাবেই ঠিক 18 ইঞ্চিতে এইভাবে দাগ দিবেন। দেওয়ার পর এই কোণা আর এই কোণা একটা বাঁকা করে সোজা দাগ দিবেন। ব্রেক। তারপর গলার জন্য একটা দাগ দিয়ে নেবেন। এখন সুন্দর করে পিছন পাশের গলাটা বের করে নেবেন। কি তারপর সুন্দর করে গলাটা কেটে নেবেন। কেটে নেওয়ার পর এভাবে কাটবেন। তারপর এভাবে পিছন পাশের মহড়া কেটে নেবেন। এভাবে ভিডিওটা তেমন একটা দেখা যায় না, কালারটা ফুটে না। কোন এইভাবে সামন পাট আর্মল শেপটা এইভাবে আপনারা দিয়ে নেবেন। তো ভিউয়ার্স, বাকি যে কাপড়টা থাকবে কিভাবে আমরা হাফাতা কেটে নেব। হাফাতা কাটার জন্য হাফাতা কাটার জন্য এইভাবে বেছে নেবেন। 2 ভাঁজে বেছে নেওয়ার পর ওখানে শুরু তো এখানে ছোট্ট একটা দাগ দেবেন। দেওয়ার পরে 3 ইঞ্চিতে একটা দাগ দেবেন। দেওয়ার পরে মহড়া, বডির মহড়া কাটা আছে 8.5 ইঞ্চি, আপনি এখানে 9 ইঞ্চি নেবেন একটা দাগ। নেওয়ার পরে 9 ইঞ্চি দাগ নেওয়ার পরে হাতার লম্বা 9 ইঞ্চি। 9 ইঞ্চি হলে আপনারা তো আমাদের হাতের লম্বা 9 ইঞ্চি হলে এখানে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি রেখে একটা দাগ দিয়ে নেবেন। নেওয়ার পর সোজাভাবে দাগ দেবেন। এখানে সেলাইয়ের জন্য 2 ইঞ্চি বাতি 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি মাপে একটা দাগ দেবেন। দেওয়ার পর হাতার মুখ হচ্ছে 15 ইঞ্চি। 15 ইঞ্চির জন্য 7.5 একটা দাগ দেবেন। তো ভিউয়ার্স, তারপরে মহড়ার দাগ দিয়ে এখান থেকে এটা মিলিয়ে নেবেন। ঠিক এইভাবে মিলিয়ে নেবেন। তারপর এইভাবে এটার সাথে এটা মিলিয়ে কাটবেন। তো আমি যেভাবে কাটতেছি আপনারা ঠিক সেভাবেই বাসায় কেটে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা আমাদের এই কাটিংটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। তাহলে আপনারা আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। দেখেন আমি তারপর এইভাবে আরেকটা স্লিপ কেটে নিতেছি। তারপর এভাবে কাটবেন। তো ভিউয়ার্স, দেখেন হাতার স্লিপের এটাও সিধা পাট এখানে এভাবে বসে নেবেন। নেওয়ার পরে এইভাবে তালপাট কেটে নেবেন। তালপাট কেটে নেওয়ার পর এইভাবে এটা কেটে নেবেন।
তালপাট, দুইটাতে তালপাট কেটে নেবেন। নিলে এটা আপনাদের সামনে আসবে এই স্লিপ, সামনে পাট থাকবে, এটা সামনের পাটে থাকবে সবসময়। সামনের পাটে পাটে লাগাবে। লাগাবেন সেলাই করতে, এটা আপনারা সামনের পাটে লাগাবেন। সেলার সময় এইভাবে ফলো করবেন। তো ভিউয়ার্স, বাকি যে কাপড়টা থাকবে পুটের জন্য, ঘাড়ের মধ্যে যে কাপড়টা লাগে সেটার জন্য 2 ভাঁজে এভাবে সুন্দর করে বসাবেন। বসার পরে সোজা করে একটা দাগ দিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে 7 ইঞ্চি একটা দাগ দিয়ে নেবেন। সোজা করে দাগ দিয়ে নেওয়ার পর ওখানে গলার কাটা আছে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। নেওয়ার পরে ওখানে যে 1 থেকে 1.25 ইঞ্চি, 1 থেকে 1.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নিয়েছিলেন, ঠিক এভাবে একটা দাগ দিয়ে নেবেন। নেওয়ার পরে 19 ইঞ্চি 18 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি ব্যালেন্স এভাবে দাগ দিয়ে নেবেন। নেওয়ার পরে ঠিক এখান থেকে এখানে বাঁকা করে একটা টান দিয়ে নেবেন। নেওয়ার পরে এভাবে একটা দাগ দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন আপনারা 5 থেকে 5.5 ইঞ্চি এটা থাকবে। তা সবার ক্ষেত্রে 5 থেকে 5.5 ইঞ্চি এভাবে থাকবে। আপনারা এখন এখান থেকে এটা গলা কেটে নেবেন। আমি আপনাদেরকে কেটে দেখাইতেছি, আপনারা বাসাও ঠিক এভাবেই কাটবেন। ঠিক আমি যেভাবে কাটতেছি এভাবে কাটবেন। তাতে আপনাদের ঘরে আমি যেভাবে কেটে দেখালাম আপনাদের ঘরে কোনো সমস্যা হবে না। এবং কোনো সমস্যা হলে আমাদের কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন, তাহলে সবার আগে আপনারা ভিডিও পেয়ে যাবেন।